স্ত্রী ও ফুটফুটে সন্তানকেও গলা কেটে খুন, তারপর আত্মহত্যার স্বামী। চাঞ্চল্য বেলডাঙ্গায়। সাত সকালে ঘটে গেল এক রোমহর্ষক দৃশ্য মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। রেহাই পেল না ফুটফুটের 7 বছরের সন্তানও। সকালেই দরজা খুলতে দেখা গেল মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে এক গৃহবধূ ও সন্তান, আর ঘরেই মিলল স্বামীর ঝুলন্ত দেহ। বেলডাঙ্গায় থানার আন্ডিরন হালদার পাড়ার এক বাড়িতে উদ্ধার হলো স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ। ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ও চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার আন্ডিরন হালদার পাড়ায়। নিহতদের পরিচয়: সঞ্জিত হালদার, বয়স 40, তার স্ত্রী মৌসুমী হালদার, বয়স 28 এবং পুত্র রায়হান হালদার, বয়স 7। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে চলছিল মনোমালিন্য। সেই পারিবারিক অশান্তির জেরেই নৃশংস এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুমান। প্রতিবেশী সূত্রে খবর, শনিবার সকালে সঞ্জিত হালদারের মা বাথরুমে যাবার সময় জানালার ফাঁক দিয়ে দেখেন তার ছেলে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ঘরের মেঝেতে পড়ে আছে স্ত্রী মৌসুমী ও পুত্র রায়হানের গলা কাটা নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলডাঙ্গা থানার পুলিশ 3টি দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, সঞ্জিত প্রথমে করাত দিয়ে স্ত্রী ও সন্তানকে খুন করে, তারপর সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সঞ্জিত হালদারের মা জানিয়েছেন, ছেলে স্ত্রীর সঙ্গে অশান্তি থেকেই এই ভয়ঙ্কর কাজ করেছে সে। তবে অন্য কোনো কারণ বা তৃতীয় পক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ। কিছু ফোন করেছিল, কিছু বলেছে? কোথায় বাড়ি আপনাদের? আমাদের নিশ্চিন্তপুর বাড়ি। নিশ্চিন্তপুর কোন থানায়? নওদা থানা বোধহয়। আমাদের তেহট্ট থানা। সকালবেলায় খবর পেয়ে আসছেন? হ্যাঁ, সকালবেলায় খবর পেয়ে আসছি যে আমি ঘুমিয়ে আছি, বাড়ি থেকে ফোন এসছে যে তোমার জামাই, ওদের দুজনে ঘুমিয়ে দিচ্ছে, তোমার জামাই ঘরে দৌড়ি মরে গেছে, 3 জন আজ আত্মহত্যা করেছে। ওদের বাড়ির লোক আমাদের খবর দেয়, তারপরে আমরা আসছি। কি কারণে মেরে দিল এই বাচ্চা বা আপনার মেয়ে? জামাই কিছু থাকতো না, আমার মেয়ের সাথে অশান্তি করতো, শুধু কোনো কাজ করতো না, 1 দিন 2 দিন কাজ করতো, 10 দিন কাজ করতো না। ওই জন্য মেয়ে বলতো, মেয়ের সাথে অশান্তি করতো, কাজ করতো, আমি মরবো, তোদেরকেও মারবো, আমি মরবো, এরকম আমার মেয়েকে ভয় দেখাতো। এইভাবে কালকে এই কাজ ওরা করেছে, আমরা কেউ জানিনি। আমার সকালবেলায় শুনলাম, শুধু জামাই বলতো আমি মরবো, আমি কাজও করবো না, তোকেও মারবো, ছেলেকেও মারবো, দিয়ে আমরা সবাই মরবো, তাই বলতো জামাই। শুধু মেয়েকে এই বলে অশান্তি করতো মেয়ের সাথে। আমার মেয়ে কোনোদিন বলছিল, মা আমরা জীবনে মরবো না, তাই বলতো মেয়ে আমাকে এই কথা বলতো। আমার মেয়েকে কি করি কি করলো আমরা কেউ জানিনি। আজ বলতে কি হতো, স্থানীয় কোনো হয় সেরকম গায়ে তো সেরকম কিছু নেই, কী কাজ করবে? টুকটাক যেগুলো রঙের কাজ, রাজমিস্ত্রির কাজ, প্যান্ডেলের কাজ, এইসব পরিবার আছে। কি কারণে মারা গেল, মানে দুজনকে হত্যা করে মারা গেল সেটা আমরা বলতে পারবো না, কিছু কারণে মারা গেল। আপনারা একই বাড়িতে থাকেন? একই বাড়ি। কিছু বুঝতে পারেননি রাত্রেবেলা? না, কিছু বুঝতে পারিনি। সন্ধ্যার দিকে কোনো ঝামেলা বা পারিবারিক ঝামেলায়? না, সন্ধ্যার দিকে ঝামেলা বুঝতে পারিনি। কোনো কিছু ঝামেলায়? তো কালকে দুপুরবেলাতে আমি আসলাম একটা ট্রেনে নামলাম, আমাদের এখানে পেলাম। আমার এক শালি মারা গেছে, সেখানে গিয়েছিলাম বাংলা চুনি। এমনি কোনো কি বলবেন এই যে মর্মান্তিক বলার আছে? শুধু ছেলেটার জন্য আরও দুঃখ বেশি হচ্ছে, ছোটো বাচ্চাটা জানতাম ওরা 2 জায়গায় চলে যায়, সেটার জানা ঠিক আছে, বাচ্চাটাকে মেরে তো এখন ওইটাই ভুল করছে। সব থেকে অসুবিধা হচ্ছে আমার। কীভাবে, মানে দুজনকে গলা কেটে দিয়েছে? হ্যাঁ, দুজনে দেখছি গলা কাটা, ও দিকে ফাঁসিতে ঝুলছে। মর্মান্তিক ঘটনা। আমরাও মানে আমাদের গ্রামে এরকম কোনোদিন হয়নি, আমরাও খুব মানে আপসেট। হঠাৎ করে ঘুম থেকে উঠেই আমাকে ফোন করা হলো এই ব্যাপার, তারপরে এই ব্যাপার মার্ডার হয়ে গেছে, নিজেরা কোন মানে থেকে আমরা খুব দুঃখিত। এবার মানে কিছু বুঝতে পারছি না, ওদের ভালো ফ্যামিলি, এইবার ছেলেটা ওদের পারিবারিক অশান্তি কার ভেতরে কী আছে সেটা তো আমরা বুঝে দেখিনি। মানে আমরা দেখেই মানে অবাক, মানে দেখে আমরাই কষ্ট পাচ্ছি। কোনো পেয়েছিলেন, মানে কোনো কিছু জানতেন এমনি কি? না, এইটা জানতাম না। ছেলে আপন সব কিছু কাজ করতো, রাজমিস্ত্রি, প্যান্ডেল যা পেলো তাই করতো। হ্যাঁ, কিন্তু ভেতরে তো সেটা বলতে পারবো না।
ভেতরে কী হতো সেটা এমনি হাসি খুশি পাড়ায় চলতো, এর সঙ্গে ঠাট্টা করা, এর সঙ্গে হাসি করা। আর ছেলে মদ মাতাল না, ভালো ছেলে, নেশা করো না, খারাপ না, কোনো নেশা করতো না? না না না, নেশা বেশা নাই, নেশা নাই, কারোর সঙ্গে ওই টাকা নেওয়া ধার পাট এসব নাই। আপন যেটুকু কাজ করতো, যা পারতো তাই পেত। এমনি কি প্রতিবেশী হিসাবে আপনারা কি বলবেন এই যে ঘটনা? প্রতিবেশী হিসাবে মেন কথা হলো নিজেরাই কষ্ট লাগছে, হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা আমরা জীবনে এরকম দেখিনি। আমরা কোনো ঝামেলা অশান্তি ঘটতো বাড়িতে? না, যেমন পারিবারিক টুকটাক হতো, অতটা কেউ কান দিতাম না, যেরকম সংসারে যেরকম অশান্তি হয় টুকটাক সেরকম হতো, কিন্তু অতটা কান দিতাম না। এবার এত গভীরে কালকে রাত্রিবেলায় আমার দোকানের সামনে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে বাড়ি যাই, তখন আমরা কথা বলেছিলাম, হেসে কথা বললো, ওর বউ কথা বললো, ও কথা বললো। সকালবেলা এই অবস্থা শুনে আমাদেরই খারাপ লাগছে শুনে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।